আচ্ছা, এখন দেখো আমরা 11 নম্বর অঙ্কটা সমাধান করি। 11 নম্বর যে প্রশ্নটা করছে সেটা হচ্ছে তোমাদের 11। দেখো 11তে বলা হয়েছিল 3 1/2 ভাগ 2 1/2 বিয়োগ 1 বিয়োগ না গুণ 1 1/2, তারপর আসবে ভাগ 3 1/2, তারপর আসবে ভাগ 2/1/2 এর 1/2। এটা হচ্ছে তোমাদের প্রশ্ন। এখন দেখে এটাকে আমরা সমাধান করি। এখানে বলা আছে প্রথমে আমাদের গুণ করতে হবে। 3 দুগুণে 6, 6 রেখে 7, যেমন 6 যোগ 1 7 ডিভাইডেড 2, 2 2 এর জায়গায় ভাগ। আমরা আগে গুণের কাজটা করেছি। 2 দুগুণে 4, 4 যোগ 1 2 ইন্টু 2 1কে 2 যোগ 1 2 ভাগ 3 দুগুণে 6 যোগ 1 2। তাহলে কি থাকবে? ভাগ 2 দুগুণে 4 যোগ 1 2 2 এর 2 1কে 2 যোগ 1 2। এখন আমরা করতে পারি, দেখো 7/2 ভাগ 5/2 ইন্টু 3/2 ভাগ 7/2 ভাগ 5/2 এর 3/2। এখন আমরা এটাকে সমাধান করতে পারি। যেহেতু এখন আমাদের গুণের কাজ শেষ, এখন হচ্ছে আমাদের ভিতরে যে ভাগ গুণ এর কাজ আছে, এগুলোকে এখন পরিবর্তন করা। এখন এগুলোকে আমাদের পরিবর্তন করতে হলে কি করতে হবে? দেখো, যেহেতু এখানে আছে 7/2, তাহলে এখন আমরা করতে পারি, দেখো 7/2 তো 7/2 রাখলাম, ভাগ আছে গুণ হয়ে যাবে, উপরে 2 চলে যাবে, নিচে 5 চলে আসবে, গুণের জায়গায়, তাহলে আসবে 3/2। আবার ভাগ একইভাবে 7/2 গুণ 2/5 এর 3/2। খেয়াল করছো, দুই পক্ষটাই কিন্তু সমান। এখন যদি আমরা 5 7 কত 35, 2 দুগুণে 4, যদি আমরা ওই হিসাবটা করি তাহলে আসবে 5 7 35। যদি 5 7 35 হয়, তাহলে আমাদের আসবে হচ্ছে, আচ্ছা এখন দেখো এটাকে কি করব, এই 2 কাটা থাকবে কি 7 আর 3, যেহেতু এখানে 3টা, 7 আর 3, 3 7 21, 5 যে 2কে গুণ করবে 10, তারপর ভাগ একইভাবে 2 কাটা থাকবে কি, যেহেতু এখানে এর আছে 2 উপরে চলে যাবে, এখানে একটু পরিবর্তন করে নিই, যেহেতু তাই না, এখানে আসবে হচ্ছে 2 দুগুণে 4, আর আসবে হচ্ছে 2 দুগুণে 4, তাই না, তার আসবে দেখো 7/2 ইন্টু আসবে হচ্ছে 2 দুগুণে 4, আর এখানে আসবে 15, 3 5 15, 2 দুগুণে 4, আর 7/2 জায়গায় 2 আছে। এখন
দেখো 21/10 ভাগ 4×7 = 28। সরি, এখন 2 আছে, 2 দিয়ে আমরা 4কে কাটি, 2 দুগুণে 2, 2 দুগুণে 4, তাহলে 7 দুগুণে 14, 14 নিচে আছে কত 15। এখন এটাকে দেখো কি করা যায়। এখন এটাকে 7/14, তাই তো। এখন এটাকে আমরা কাটাকাটি করব। এখন এটাকে যদি আমরা কাটাকাটি করতে যাই তাহলে কি করতে হবে? আচ্ছা, এখন আমাদের করতে হবে হচ্ছে, দেখো 21/10 গুণ 15/14 যদি হয় তাহলে করতে পারি 3×5 = 15, 3×7 = 21। আর এখানে থাকবে কি, এখানে থাকবে হচ্ছে 7 দুগুণে 14, 5 দুগুণে 10, তাই 3 × 9, 2 দুগুণে 4। এটি হচ্ছে সরলের রেজাল্ট। দেখো কতটা সহজ করে আমরা এই 11 নম্বর সরলটাও সমাধান করলাম। প্রথমে আমরা ভেতরে কাজটা করলাম কি, প্রথমে আমরা ভেতরে কাজটা করেছি গুণের কাজ। আমরা সাইন যা থাকুক, যোগ বিয়োগ গুণ ভাগ যাই থাকুক না কেন সব কিছু আগের মতোই ছিল, কিন্তু আমরা শুধু প্রথমে গুণের কাজটা সেরে তারপরে আমরা যোগ করলাম, তারপরে আমরা ভাগ করলাম, তারপর আমরা সাইনটাকে চেঞ্জ করলাম, ভাগ থাকলে গুণ হয়ে গেছে, তারপর এর থাকলেও গুণ। তাহলে পরবর্তীতে আমরা কি করলাম, কাটাকাটি করলাম, কাটাকাটি করার পরেও আমরা আবার ভাগ প্রক্রিয়ার কাজটা করলাম, করার পর শেষে আমরা এসে আবার লাস্টে কাটাকাটি করে রেজাল্টটাকে নির্ণয় করলাম। সরলটাকে সাধারণত এইভাবে করা হয়। তোমরা এই 11 নম্বর সরলটাও তোমরা খাতায় করো এবং আশা করি তোমাদের এই টিউটোরিয়ালটা এই 11 নম্বর অঙ্কটা তোমাদের কাছে সহজ বলে মনে হবে। আর তোমরা অবশ্যই আমার সাথে সাথে তোমরা খাতায় করার চেষ্টা করো। আচ্ছা, এখন আমরা তোমাদের করে দেখাবো কি, এখন আমরা যে 11 নম্বরটা করলাম, এই 11 নম্বরটার পরে এখন আমরা 12 নম্বর অঙ্কটা করব। তোমরা এই 11 নম্বর অঙ্কটা তোমরা নিজেরা আমার সাথে সাথে যে করেছো, তোমরা এগুলো বারবার একটা খাতায় নোট করে রাখবে এবং এগুলো একবার নয়, যদি দেখো যে একবার করার পর তোমরা ভুলে যাচ্ছ, বারবার এই টিউটোরিয়ালটা দেখে তোমরা অঙ্কের সমাধানটা করবে। আর পাশাপাশি তোমরা চেষ্টা করবে যাতে নিজে নিজে সব কিছু করা যায় এবং টিউটোরিয়ালটা বারবার দেখে যাতে তোমরা উপকৃত হও, আমি সে আশাই করি এবং তোমাদেরকে সহজভাবে অঙ্ক করার চেষ্টা করি। তারপর তোমরা কি করবে, তোমরা বাসায় এগুলো নোট করে রাখবে এবং তোমরা এগুলো প্রত্যেকটা ধাপ কীভাবে গুণ করতে হয়, ভাগ করতে হয়, যোগ করতে হয়, এগুলো তোমরা আগে শিখে নেবে। তারপর নামতাটাও একটু কষ্ট করে তোমরা শিখে নিও। এখন চলো আমরা 12 নম্বর অঙ্কটাও সমাধান করি। বারো নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছ, এখন তোমাদের করাবো, সেটা তোমরা খাতায় তোমরা তুলো, দেখো কীভাবে আমরা সমাধান করতে পারি। দেখো 12 নম্বর অঙ্কটা আমি প্রশ্ন তুলছি, তোমরাও সাথে সাথে তোমরা খাতায় তোমাদের প্রশ্নটা তুলতে পারো। এখন দেখা যাক, দেওয়া আছে 12 প্রশ্নটা বলা হয়েছে 1/20/23 ইন্টু থার্ড ব্র্যাকেট, এটা একটু বড়, তারপর 4 5/16 ভাগ 1 3 8 এর 5 1 2 যোগ 5 7 বিয়োগ 3/14, এটা আসবে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। এখন আমরা প্রথমে কি করব, প্রথম আমরা করব হচ্ছে
আমরা প্রথমে গুণ করব। দেওয়া আছে 23, হ্যাঁ, দেওয়া আছে 23 একে 23 যোগ 20 ডিভাইড থার্ড ব্র্যাকেট 4 16 কত 4 6 24, 24-এর 4 হাতে 2, 4 একে 4, 4 2 6, তাহলে আসে 66। তাহলে আসবে কত 66 আসবে। 4 6 24, 24-এর 4 হাতে 2, 4 একে 4, 4 আর 2 হচ্ছে 6, তাহলে আসবে 66। তাহলে আসবে 66 যোগ 5 ডিভাইডেড 16 ভাগ সেকেন্ড ব্র্যাকেট 8 একে 8 যোগ 3 ডিভাইডেড 8 এর 5 দুগুণে 10, 10 যোগ 1 ডিভাইডেড 2 যোগ 5/7 বিয়োগ 3/14 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। এখন এখানে কি করব, এখানে 23 যোগ 24, তাই তো? এখন 23 আর 20 যদি যোগ দেয় তাহলে আসবে 43 ডিভাইডেড 23 ইন্টু থার্ড ব্র্যাকেট আসবে 69 ডিভাইডেড 16 ভাগ সেকেন্ড ব্র্যাকেট 8 3 11 বাই 8 এর আবার আসবে 10 আর 1 11 বাই 2 যোগ তাহলে আসবে তাহলে আসবে হচ্ছে 5/7, তাই না? 5/7 বিয়োগ 3/14 যদি হয় তাহলে এটা কি করা যায়, এটাকে করা যাবে হচ্ছে 7 দুগুণে 14। যদি এটা 7 দিয়ে যায় তাহলে 7 দুগুণে 14, তাহলে আসবে 5 দুগুণে 10 বিয়োগ 3 আর এখানে আসবে 14 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। এখন এটাকে আমরা যদি করতে পারি তাহলে দেখো যে 43/23, তাই না? এখন 43/23 ইন্টু আমরা এটা রেখে দিব, আর 69 16 এটা আমরা কি করব, এটা আমরা শুধু রেখে দিব। আমরা শুধু ফার্স্ট ব্র্যাকের কাজটা শেষ করে তারপর আমরা সেকেন্ড ব্র্যাকের কাজ শেষ করে থার্ড ব্র্যাকেট আমরা তিনটে এইভাবে তুলব। এখন এখানে রেখে দাও 43/23 ইন্টু ফার্স্ট ব্র্যাকেট 69 তুলব। এখন এখানে রেখে দাও 43/23 ইন্টু ফার্স্ট ব্র্যাকেট 69 16 ভাগ সেকেন্ড ব্র্যাকেট 11/8 এর 11/2 যোগ, আর এখানে আসবে কি ফার্স্ট ব্র্যাকেট 10 থেকে 3 বাদ দিলে 7/14, তাহলে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট উঠে গেছে। আবার 43/23 গুণ থার্ড ব্র্যাকেট 69 16 ভাগ, এখন সেকেন্ড ব্র্যাকেটটা কী হবে, 11/8 এর 11/8 এর 11/8 এর 11/2 যোগ 7/14। এখন 11/8 এর 11/2 যোগ যদি হয় তাহলে আমরা এটা কি করব, 11/8 এর 11/2 যোগ 1/2 7 থেকে 7 7 দুগুণে 14 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট 23 43 আবার থার্ড ব্র্যাকেট 69 16 ভাগ। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটটা উঠানোর কাজ করব। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটটা যদি উঠানোর কাজ করি তাহলে আসবে কি 11 ইন্টু 11 11 ইন্টু 11 যদি আমরা গুণ দিই তাহলে আসবে হচ্ছে 11 ইন্টু 11 তাহলে আসবে 121 1 2 1 121 আর 8 দুগুণ আসবে 16 যোগ
2, তাহলে আসবে কি সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, আর এখানেও সেকেন্ড ব্র্যাকেট। তাহলে আসবে এখন 43 23 গুণ থার্ড ব্র্যাকেট 69 16 ভাগ, এখন 121 যদি 16 হয় তাহলে কি করবা, তাহলে এখন কি করতে পারি, তাহলে এখন আমরা করতে পারি হচ্ছে 121, তাই না, 121 আর 8 দুগুণে 16, তাহলে আসবে হচ্ছে নিচে থাকবে 16 আর 8 থাকবে, অর্থাৎ 2 দিয়ে 16 কাটলে 8 যোগ 8 একে 8। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটে কাজ শেষ, তাহলে আমরা এখন কি করতে পারি, তাহলে এখন আমরা করতে পারি 8, এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটে কাজ শেষ, তাহলে আমরা এখন কি করতে পারি, তাহলে এখন আমরা করতে পারি 43/23 ইন্টু থার্ড ব্র্যাকেট 69 16 ভাগ 121কে যদি আমরা 8 দ্বারা যোগ দিই তাহলে আসবে 129/16, এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। দেখো অঙ্কটা কত বড় থেকে আস্তে 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 ছোটোতে পরিণত হয়েছে। তাহলে এখন 43 যদি থাকে তাহলে আসবে 23 ইন্টু তাহলে আসবে হচ্ছে তোমার 23 ইন্টু যদি হয় তাহলে আমরা এটাকে করতে পারি 69, তাই না, 69 যদি হয় তাহলে এটাকে আমরা কাটতে পারি 129 ভাগ, তাহলে আমরা এটাকে উঠাই দিতে হবে। এখন এটা কী করবো, উঠাই দিব সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট 69/16 গুণ 16, আর এখানে আসবে 1 2 9, আর এখানে আসবে এটা হচ্ছে 43/23 ইন্টু থার্ড ব্র্যাকেট, তাহলে 69 যদি হয়, 69কে যদি 16 দ্বারা ভাগ দিই, যদি কাটি 3 তাহলে আসবে 23, 69কে যদি আমরা 129 দ্বারা যদি ভাগ দিই তাহলে আসবে হচ্ছে, তাহলে এটাকে কি করব, 129কে যদি আমরা 3 দ্বারা ভাগ দিই তাহলে আসবে হচ্ছে 43, 3 দ্বারা যদি আমরা ভাগ দিই তাহলে আসবে 43, আর আমরা এই 16 কাটা, তারপর এটা থাকবে হচ্ছে কত 23, 23 যদি গুণ দিই তাহলে আসবে 69। এখন তাহলে থাকবে কি, এটা এখন উঠে গেছে, তাহলে থাকবে 23/43 গুণ, তাহলে এখন যদি আমরা করি এটাকে তাহলে কি করো, দেখো এটা যেহেতু গুণ প্রক্রিয়াতে আছে, 43 কাটা 23 কাটা, তাহলে থাকবে হচ্ছে 1, তাহলে থাকতে হচ্ছে 1, দেখলে তো খুব বড় একটা অঙ্কটাকে আমরা সর্বশেষ পরিণত রেজাল্ট হচ্ছে 1। 129কে যদি আমরা 3 দ্বারা যুক্তিতে ভাগ দিই তাহলে আসবে 43, আর 69কে যদি আমরা 3 দ্বারা ভাগ দিই তাহলে আসবে 23, আর এখানে 16 কাটা। দেখলে তো 12 নম্বর অঙ্কটাও কতটা ইজি এবং সহজভাবে করা যায়। তোমরাও বাসায় এটা এভাবে, যেভাবে আমি ধাপে ধাপে তোমাদেরকে করিয়ে দেখেছি তোমরা এইভাবেই করবে, তাহলে তোমাদের কাছে এই 12 নম্বর অঙ্কটাও সহজ বলে মনে হবে। এখন তোমরা যে 12 নম্বর অঙ্কটা আছে এটাকে আমরা শেষ করলাম, এখন আমরা করব হচ্ছে 13 নম্বর অঙ্কটা। আশা করি তোমরা এই পর্যন্ত তোমাদেরকে অনেক উপকার হয়েছে এবং এই 2-3টা অঙ্ক তোমরা সমাধান করতে পারবে বলে আমার ধারণা, এবং তোমরা বাসায় অবশ্যই এগুলো প্র্যাকটিস করবে। আশা করা যায় তোমরা খুব সহজেই তোমরা এই সমাধানগুলো করতে পারবে। এখন তোমাদেরকে আমি 13 নম্বর অঙ্কের সমাধানটা করে দেখাবো, দেখো কতটা সহজে এই 13 নম্বর অঙ্কটা সমাধান করা যায়। 13 নম্বর প্রশ্নটা একটু খেয়াল করো, 2/5 ইন্টু থার্ড ব্র্যাকেট 5/32 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 3 1 3 যোগ 8 4/9 ভাগ 6 1 12 বিয়োগ 3 বিয়োগ, যদি বিয়োগ হয় তাহলে এটা করা যাবে হচ্ছে তাহলে আসবে হচ্ছে
বিয়োগ 6 1 2 যদি হয় থাকে 6 1 2 তার মানে 6 1 12 বিয়োগ 3 7 8 বিয়োগ 3/7 3/7 8 8 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট তারপর আসবে যোগ আসবে 3 1 7 7 তারপর আসবে ভাগ 4 2 5 গুণ 4 2 3 এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট। এখন আমরা এই অঙ্কটা সমাধান করব। এরপরে এখন কীভাবে সমাধান করব দেখো। এখন আমরা এখানে করতে পারি কি, এখানে যা আছে আমরা তাই রেখে দেব 5 ইন্টু, আর এখানে আমরা করব এইটাও যা আছে তাই ইন্টু আমরা ফার্স্ট ব্র্যাকেটটা আমরা যে ধরব। দেখো ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আছে, এখন আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করব কি, পূর্বের মতোই আমরা এখন লিখে দিব 3 3 9 যোগ 1 3 যোগ 8 নং 72 72 যোগ 4 9 ফার্স্ট ব্র্যাকেট ভাগ 6 দুগুণে 12 12 2 হাতে 1 6 কে 6 6 6 কে 6 আর 1 কে 7 72 6 12 72 6 দুগুণে 12 12 2 হাতে 1 6 কে 6 6 কে 7 যোগ 1 ডিভাইডেড 72 বিয়োগ 3 8 24 24 যোগ 7 8 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট যোগ 3 7 21 21 যোগ 1 7 ভাগ 4 5 20 20 যোগ 2 আসবে 5 ইন্টু 3 7 21 3 4 12 12 যোগ 2 আসবে 3 আসবে থার্ড ব্র্যাকেট। এখন দেখো তারপর আমরা কি করতে পারি, যদি এখানে আছে 2/5 তাই তো, যা আছে তাই থাকবে 2 5 গুণ থার্ড ব্র্যাকেট 5/32 গুণ সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 10/3 যোগ 72 আর 4 কত 72 আছে 76 76/9 ফার্স্ট ব্র্যাকেট ভাগ তারপর হচ্ছে 73 73/12 বিয়োগ 24 আর 7 হচ্ছে 24 থেকে যদি 24 আর 7 27 31 আসবে কত 31/8 31/8 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট তারপর হচ্ছে যোগ 21 22/7 তারপর হচ্ছে ভাগ 22/5 তারপর হচ্ছে গুণ 22/3 থার্ড ব্র্যাকেট। এখন আমরা এটাকে করতে পারি হচ্ছে, দেখো তৃতীয় নম্বর লাইনটা আমরা করবো এখন। দেখো তারপর আছে কি 2/5 তাই তো, 2 5 ইন্টু ফার্স্ট থার্ড ব্র্যাকেট 5/32 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট। এখন ফার্স্ট ব্র্যাকেটটা দেখো কি আছে 10/3 থার্ড ব্র্যাকেট। এখন আমরা এটাকে করতে পারি হচ্ছে, দেখো তৃতীয় নম্বর লাইনটা আমরা করবো এখন। দেখো তারপর আছে কি 2/5 তাই তো, 2 5 ইন্টু ফার্স্ট থার্ড ব্র্যাকেট 5/32 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট। এখন ফার্স্ট ব্র্যাকেটটা দেখো কি আছে 10/3 যোগ 76/9 আছে তাই না। এখন আমরা এটাকে কি করব, তা এখন আমরা এটাকে যেহেতু যোগ প্রক্রিয়া আছে তাহলে আমরা করতে পারি 76 জায়গায় 76 থাকবে, তাহলে 3 9, তাহলে এটাকে আমরা ভগ্নাংশ 9 আর 3কে যদি আমরা 9কে যদি 3 দ্বারা ভাগ দিই তাহলে আসবে 3 3 10 30 এটা আসবে। যদি আমরা কল্পনা করে 3 নিই তাহলে আসবে 3 10 30 আর এখানে 3 থাকবে না, তাহলে আসবে 76।
তারপর ভাগ, তারপর আসবে 73 ফার্স্ট ব্র্যাকেট, তারপর আসবে 73। হ্যাঁ, 73 যদি থাকে তাহলে 73কে যদি আমরা কি করতে পারি, 73কে যদি আমরা, আচ্ছা এখন খেয়াল করো যে এখন আমরা 73/12 মাইনাস 31/8 আছে, এখন এটাকে কি করতে পারি, দেখো এখানে হচ্ছে যদি আমরা লসাগু করি তাহলে হচ্ছে এখানে 12 দুগুণে 4 দুগুণে 8 2, তাহলে 12 দুগুণে 24। এখন 24কে যদি আমরা 12 দিয়ে ভাগ দিই তাহলে আসে 2, 24কে যদি 12 দিয়ে ভাগ দিই তাহলে আসে 2, তাহলে 3 আর 24, 8কে যদি 12 দিয়ে ভাগ দিই তাহলে আসবে 3, তাহলে 3 31 হচ্ছে 93, আর 73কে যদি আমরা 4 দুগুণে 8, 73কে যদি আমরা 2 দিয়ে গুণ দিই তাহলে আসবে 146 বিয়োগ 31 16, এখানে আসে 3 3 3 4 12, 3 4 12, তাহলে 3 31 93 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট যোগ, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট যোগ, তাহলে 22/7, তাহলে আসবে কত, 22/7 গুণ 5/22 গুণ 22/3 ফার্স্ট ব্র্যাকেট। তাহলে এখন কি করতে পারি, 2/75কে যদি আমরা 4 দুগুণে 8, 73কে যদি আমরা 2 দিয়ে গুণ দিই তাহলে আসবে 146 বিয়োগ 31 16, এখানে আসে 3 3 3 4 12, 3 4 12, তাহলে 3 31 93 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট যোগ, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট যোগ, তাহলে 22/7, তাহলে আসবে কত, 22/7 গুণ 5/22 গুণ 22/3 ফার্স্ট ব্র্যাকেট। তাহলে এখন কি করতে পারি, 2/5 ইন্টু ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট 5/32, এগুলো কোনো পরিবর্তন হচ্ছে না, এগুলো সবার শেষে পরিবর্তন হবে। সেকেন্ড ব্র্যাকেট এটা উঠে যাবে, 30 আর 76 হচ্ছে 106, 106/9 ভাগ 146 93 বাদে 93/24, দেখো আস্তে আস্তে ফার্স্ট ব্র্যাকেট উঠে গেছে। সেকেন্ড ব্র্যাকেট এখন 22/7 আছে ভাগ, তাহলে এটাকে এখন আমরা করতে পারি কি, এখন এটাকে আমরা করতে পারি হচ্ছে 22/7, তাই না, এখন এটাকে আমরা 22/7 রেখে দিলাম। 22/7 যদি হয় তাহলে আমরা এটা করতে পারি 22/7, আর এখানে 22/5 ইন্টু 14/3, তাহলে আমরা এখানে 22/5 থাকবে, আর এখানে থাকবে হচ্ছে 14/3, তাহলে 14/3 থাকবে। যেহেতু 22/7 আছে অর্থাৎ 7 দুগুণে 14, অর্থাৎ 11 দুগুণে 22, 11 যদি আমরা কেটে দিই তাহলে আসবে 11 দুগুণে 22, আর আসবে হচ্ছে 5/22। এখন দেখো যে 22 অর্থাৎ 11 দুগুণে 22, তাহলে আসে 3 7 21, তাহলে আসবে কত, দেখো 5/22 ইন্টু 14/3 থার্ড ব্র্যাকেট, তাহলে আসবে এখানে কি 2/5 ইন্টু থার্ড ব্র্যাকেট 5/32 ইন্টু, আচ্ছা তারপর তোমরা 5/32 যদি থাকে তাহলে এটা কি করতে পারি, খেয়াল করো যদি 5/32 হয় তাহলে 2/5 ইন্টু 5/32 ইন্টু এটা সেকেন্ড ব্র্যাকেটের কাজ 106/9 গুণ 24/53 সেকেন্ড ব্র্যাকেট যোগ
আর 5 3 5 22 22 বাই 14, তাহলে আসে 7 দুগুণে 14, 2 7 দুগুণে 14 আর 22/3, তাহলে আসবে হচ্ছে 10/3। তাহলে আসবে কত দেখো, 7 দুগুণে 14, তাহলে 2 5 দুগুণে 10, 10/3, 10/3 আসবে। আর এখানে আসবে 10/3, 10/3 যদি হয় তাহলে আসবে হচ্ছে 5/6, তাহলে হয় না। তারপর আসবে কি, আচ্ছা তাহলে এখন করতে পারি কি 2/5 ইন্টু 5/32 ইন্টু, তারপর সেকেন্ড ব্র্যাকেট ওঠানোর জন্য আমরা করতে পারি হচ্ছে 53 16, হ্যাঁ, তাহলে আসবে 5, তাহলে আসবে 5, আর এখানে আসবে 6 যোগ 10/3। এখন তাহলে করতে পারি হচ্ছে 2/5 ইন্টু 2/5 যদি হয় তাহলে সেকেন্ড ব্র্যাকেট 5/32, হ্যাঁ 5/32, তাহলে 2/5 ইন্টু 5/6 ইন্টু, তাহলে আসবে 5 যোগ 10, তাহলে আসবে হচ্ছে 10 দুগুণে 20, 3 দুগুণে 6, তাহলে 3 দুগুণে 6 হলে 2, তাহলে 5/32 ইন্টু 5 যোগ 20, 10 দুগুণে 20 ডিভাইডেড 6। তাহলে এখানে কি করতে পারি, তাহলে এখানে করতে পারি হচ্ছে তোমার যেহেতু 2 আর হচ্ছে 5 ইন্টু থার্ড ব্র্যাকেট 5/32 ইন্টু 25/6, থার্ড ব্র্যাকেট 2/5 ইন্টু থার্ড ব্র্যাকেট, তাহলে 5/32 ইন্টু 5 যোগ 20, 10 দুগুণে 20 ডিভাইডেড 6। তাহলে এখানে কি করতে পারি, তাহলে এখানে করতে পারি হচ্ছে তোমার যেহেতু 2 আর হচ্ছে 5 ইন্টু থার্ড ব্র্যাকেট 5/32 ইন্টু 25/6, থার্ড ব্র্যাকেট 2/5 ইন্টু থার্ড ব্র্যাকেট, তাহলে আসবে কি করতে হবে এখন, তাহলে এখন করতে হবে হচ্ছে 25/6, তাই তো, তাহলে আসবে 32, যদি 32 থাকে তাহলে 5/32 যদি থাকে তাহলে আসবে তোমার 25/6, তাই তো। এখন এখানে থাকবে হচ্ছে 5/32 গুণ, হ্যাঁ, তাহলে 5 5 25, 5 5 25, 25 5, হ্যাঁ 25 5, 5 দ্বারা যদি যায় তাহলে 29, তাহলে আসে তাহলে আসবে 6, 5/6, তাহলে এটা কাটা যাবে 2/5 ইন্টু 5/6, যদি এটা থাকে তাহলে আমরা করতে পারি কি 5 5 কাটা থাকে 2/6। এখন 2/6কে যদি আমরা পরিণত করতে যাই, 2/6কে যদি আমরা এখন করতে যাই তাহলে একটা ভগ্নাংশের রূপে যদি করতে চাই তাহলে আসবে হচ্ছে 1 1 2 3, 1 2 3 আসবে হচ্ছে 5 দুগুণে 10, তাহলে আসবে হচ্ছে 5 6 30, তাহলে আসবে হচ্ছে 5/6, তাহলে 5/6 হবে এখানে 5/6, তাহলে আসবে 3 1 3, 3 দুগুণে 3 1 3 যোগ 2 5, 5/6
ছয়, তাহলে আসবে 5/6। তাহলে 1/2 সমস্ত 3, এটাই হচ্ছে রেজাল্ট। এই 13 নম্বর অঙ্কটা একটু যদি মনোযোগ সহকারে করো, আশা করা যায় তোমাদের অনেক সুবিধা এবং সহজভাবে পারবে। এখন আমরা 14 নম্বর অঙ্কটা করব। সেটা হচ্ছে তোমাদের আশা করি তোমাদের কাছে 13 নম্বর অঙ্কটা সহজ বলে মনে হয়েছে। আর এখন আমরা 14 নম্বরটা করব। তাহলে চলো আমরা 14 নম্বরটা করি। দেখো এখানে প্রশ্ন আমি আগে তুলতেছি, তোমরা একটু খেয়াল করো। 7 1/2, 3 1/4 ভাগ সেকেন্ড ব্র্যাকেট 3/4 বিয়োগ 1/3 ফার্স্ট ব্র্যাকেট 2/3 বিয়োগ 1/6 যোগ 1/8 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। এটা হচ্ছে তোমাদের কোশ্চেনটা। এখন আমরা এটাকে কি করব, পূর্বের মতোই আমরা 13 নম্বর অঙ্কটা করেছিলাম তার মতো করেই আমরা এই সমাধানটা করব আর এই সমাধানটা করার চেষ্টা করব। এখন তোমরা দেখো যে এখানে বলা হয়েছে কি 7/1/8, 7/1/2, আমরা এটাকে আপাতত রেখে দিলাম পূর্বের মতো। তাহলে এখন আমরা কি করতে পারি, তাহলে এখন আমরা করতে পারি হচ্ছে তোমার দেখো এখন এটাকে আমরা কি করব, 3 4 12 যোগ 1 4 ভাগ সেকেন্ড ব্র্যাকেট 3 4 বিয়োগ 1 3, আর এখানে আসবে ফার্স্ট ব্র্যাকেট বিয়োগ 1 6 যোগ 1 8 সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা এখন আমরা করতে পারি 7 দুগুণে 14 যোগ 1/2 13/4 সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এখন এটা আমরা কি করব, এখন এটাকে করব হচ্ছে 3/4 মাইনাস 1/3, তাই না? এখন এটাকে করা যায়, আগে আমরা ভিতরের কাজটা সেরে আসি। 3/4 1/3 ফার্স্ট ব্র্যাকেট। এখন দেখো 4 দুগুণে 8 করা যায়, আগে আমরা ভিতরের কাজটা সেরে আসি। 3/4 1/3 ফার্স্ট ব্র্যাকেট। এখন দেখো 4 দুগুণে 8, তাই না? 8 দুগুণে 16 বিয়োগ 3 দুগুণে 6 2 দুগুণে 4 যোগ 3 1 3, আর এখানে আসবে 3 8 24 থার্ড ব্র্যাকেট। 14 1 15/2, 15 যদি 2 থাকে তাহলে আমরা এটা করতে পারি 15/2। আচ্ছা এখানে একটা তোমাদের বিয়োগ আছে, আচ্ছা বিয়োগ। এখন আমরা এটাকে যদি করতে চাই তাহলে আসবে 13/4 13/4 ভাগ সেকেন্ড ব্র্যাকেট 3/4 বিয়োগ 1/3 ইন্টু, তাহলে আসবে কত 15/24 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। এখন আমরা যদি এটা করতে যাই তাহলে 15 বিয়োগ 13/4 ভাগ, তাহলে আসবে কি
সেকেন্ড ব্র্যাকেট, এটা আসবে হচ্ছে 3/4 বিয়োগ এটা আসবে হচ্ছে 3 8 24, এখানে থাকে না 3 5 15, 5/24 থাকে। এটা শুধু থাকবে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, 15/2 যদি হয় তাহলে হবে বিয়োগ থার্ড ব্র্যাকেট 13/2 যদি হয় তাহলে হবে বিয়োগ থার্ড ব্র্যাকেট 13/4 13/4 যদি থাকে তাহলে করতে হবে তোমাদের ভাগ, এটাকে আমরা আপাতত হচ্ছে যেহেতু থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট তুলে দিব, তাহলে এটা থাক, তাহলে আসবে হচ্ছে 3 8 24, 3 8 24 5, তাহলে 424, 424, তাহলে 24, 424 যদি হয় তাহলে 6 3 6 18, 18 বিয়োগ 5 ডিভাইডেড 24, থার্ড ব্র্যাকেট 15/2 বিয়োগ যদি থাকে তাহলে আসবে থার্ড ব্র্যাকেট 13/4, 13/4 যদি হয় তাহলে করতে হবে ভাগ, 18তে 5 বাদ দিলে থাকবে 13/24, থার্ড ব্র্যাকেট 15/2 যদি হয় তাহলে করতে হবে বিয়োগ, এখানে ভাগ আছে 13/4 গুণ 24/13, থার্ড ব্র্যাকেট 15/2 যদি হয় তাহলে কী করতে হবে 13 কাটা যাবে, তারপর থাকবে 24, 4 6 24, তাহলে থাকবে হচ্ছে আমাদের যেহেতু এখানে বলা হয়েছে 13, তাহলে আসবে হচ্ছে 15/2 ইন্টু 424, তাহলে ইন্টু আসবে, তাহলে বিয়োগ 6, অর্থাৎ 13 কাটা থাকবে 424, 6 15 বিয়োগ 6 × 12 ডিভাইডেড 2 যদি এটা থাকে তাহলে আমরা করতে পারি 15 বিয়োগ 6 × 12 ডিভাইডেড 2 যদি এটা থাকে তাহলে আমরা করতে পারি 15 থেকে যদি আমরা 12 বাদ দিই আসবে 3/2, 3/2 যদি থাকে তাহলে এখন সমস্ততে প্রকাশ করি 1 1 2, 2 × 2 2 × 3, 3/2, তার মানে আমাদের সলভ করে রেজাল্ট হচ্ছে এটা। দেখলে তো 14 নম্বর অঙ্কটা অন্যান্য অঙ্কের চাইতে একটু সহজ এবং সোজা। এখন পর্যন্ত আমরা যে তোমাদের 10 থেকে 14 পর্যন্ত যে 5টা অঙ্ক তোমাদের করে দেখিয়েছি, আশা করি এই অঙ্কটা তোমার কাছে একটু সোজা বলে মনে হয়েছে। এখন তোমরা যদি এটাকে বাসায় প্র্যাকটিস করো তাহলে তোমাদের কাছে এটা খুবই আরও ইজি হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ যে কাজগুলো তোমাদেরকে করে দেখিয়েছে, যেমন
প্রথমে কি করেছি, প্রথমে তোমাদের করিয়েছিলাম 7 1/2 বিয়োগ 3 1/4 ভাগ 3/4 বিয়োগ 1/3 2/3। এখন এটাকে আমরা প্রথমে গুণ করলাম, তারপর গুণ করার পর করলাম কি 3/4 বিয়োগ 1/, আমরা সবসময় একটা জিনিস খেয়াল রাখবো, যখনই আমরা সরলের অঙ্ক করতে যাই না আমরা 3টা ধাপ স্মরণ করব। প্রথম ধাপে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কথা চিন্তা করব, দ্বিতীয় ব্র্যাকেটে আমরা চিন্তা করব সেকেন্ড ব্র্যাকেটের কথা, আর তৃতীয় ধাপে আমরা চিন্তা করব থার্ড ব্র্যাকেটের কথা। আমরা সবসময় ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটে যা আছে আমরা কাজগুলো করব, করে যতটুকু করা যায় করে আমরা রেখে দিব, কিন্তু সর্বপ্রথম আমাদের কাজ শেষ করতে হবে ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ হলেই ওইটার রেজাল্ট যেটা বেরোবে সেটা আবার সেকেন্ড ব্র্যাকেটের সাথে অ্যাড হয়ে যাবে। আবার সেকেন্ড ব্র্যাকেটের সাথে অ্যাড হওয়ার পর সেকেন্ড ব্র্যাকেট ভিতরে যে কাজটা আছে সেটা কমপ্লিট করার পর তারপর আমরা যে রেজাল্টটা পেরো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে রেজাল্টটা পাবো সেটা আবার অ্যাড হয়ে যাবে থার্ড ব্র্যাকেটের সাথে। সেই থার্ড ব্র্যাকেটের রেজাল্টটা আবার অ্যাড হওয়ার পর যেটা থাকবে সেটার আবার রেজাল্ট পরিণত করে সেটা অবশিষ্ট অংশ যেটা থাকবে সেটার সাথে আমরা গুণ বা ভাগ বা বিয়োগ বা কাটাকাটি করে যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের রেজাল্ট। 4 নম্বরের পুরো সরলের ফর্মুলাটা এরকমই, তোমরা এভাবে করবে, এই 3টা ধাপ অনুসরণ করেই করবে। আমি যেভাবে তোমাদেরকে করে দেখাচ্ছি তোমরা সেভাবেই করার চেষ্টা করবে। এখন দেখো আমরা তোমাদেরকে 15 নম্বর লাস্ট এই অধ্যায়ের সরল করার লাস্ট অঙ্কটা এখন তোমাদেরকে আমি করাবো। আশা করি যে তোমরা এই সরল অঙ্কটার তোমাদের কাছে ইজি বলে মনে হয়েছে। দেখো 15 নম্বর অঙ্কটা এখন করি। 15 নম্বর অঙ্কটার আগে প্রশ্নটা একটু তোমরা দেখো, ভালো করে খেয়াল করো কি বলা আছে সেখানে। 1/5/6 যোগ 7 1/3 বিয়োগ ফার্স্ট থার্ড ব্র্যাকেট 1 3/4 যোগ সেকেন্ড ব্র্যাকেট 3 2/3 বিয়োগ 6 1 2 বিয়োগ 2 1 3 এর 1 1 2 যোগ 3 4 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। এটা হচ্ছে তোমাদের কোশ্চেনটা। এখন এই কোশ্চেনটাকে আমরা কিভাবে সমাধান করব দেখো, আমরা পূর্বের মতোই প্রথমে আমাদের দেখো এখানে আমাদের বাইরের কাজ আছে, বাইরে একটু কাজ করে আমরা রেখে দিব। থার্ড ব্র্যাকেটের কাজটা আমরা যতটুকু পারি করে রেখে দিব, সেকেন্ড ব্র্যাকেটের কাজটা যতটুকু পারি রেখে দেবো। কিন্তু আমাদের ভিতরে দেখো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে একটা কাজ আছে, সেটা থেকে একটা আমরা রেজাল্ট বের করবো। রেজাল্ট বের করে আমরা সেকেন্ড ব্র্যাকেটের সাথে অ্যাড করে দিব, আবার সেকেন্ড ব্র্যাকেটের সাথে কাজ করে আমরা থার্ড ব্র্যাকেটের সাথে অ্যাড করে দিব। এভাবে করতে হবে। দেখো আচ্ছা এখানে আমরা কাজটা করি 6 যোগ 5 যোগ 6 যোগ 3 সাথে 21 21 যোগ 1 3 বিয়োগ থার্ড ব্র্যাকেট 4 যোগ 3 4 যোগ সেকেন্ড ব্র্যাকেট 3 3 9 9 যোগ 2 3 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট ভিতরে কাজ কি 6 2 12 যোগ 1 2 বিয়োগ 3 2 6 6 যোগ 1 3 এর 2 1 2 2 1 2 2 1 3 3/2 যোগ 3/4 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। এখন দেখো এখানে 11/6 যোগ 22/3 বিয়োগ থার্ড ব্র্যাকেট। দেখো যতটুকু পারছি আমি করে রেখে দিচ্ছি। 7/4/3 বিয়োগ 13/2 বিয়োগ 7/3 এর 3/2 যোগ 3/4 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। এখন এখানে খেয়াল করো এখানে কি করতে হবে, তারপরে কি করতে হবে 11/6 যোগ 22/3 বিয়োগ থার্ড ব্র্যাকেট
7 4 যোগ সেকেন্ড ব্র্যাকেট 11 3 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেটের কাজ কি 13/2 বিয়োগ 7/3 7/3 যদি হয় তাহলে এটা কাজটা হবে হচ্ছে দেখো এটার কাজটা কি হয় 13 দুগুণে 26 7 দুগুণে 14 3 দুগুণে 7 দুগুণে 14 তার মানে আসবে এটা হচ্ছে গুণ 3/2 3 তার আসবে 3 বাই যদি 2 হয় তাহলে আসবে কি 3 বাই তাহলে আসবে 3/2 যোগ 3/4 তাই তো এখন এখানে কাজটা করা যাবে হচ্ছে তোমাদের 7/13/2 বিয়োগ 7/3 এর 7 আবার আসবে 3/2 তাহলে সে 2 দুগুণে 4 4/3 তাহলে আসবে হচ্ছে 4/3 তাহলে 3/4 আসবে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট 11 6 যোগ 22 3 বিয়োগ 7/4 যোগ 11/3 বিয়োগ আর ফার্স্ট ব্র্যাকেটে থাকে হচ্ছে 13 দুগুণে 26 তারপর বিয়োগ 14 যোগ 3 আর এখানে থাকবে 24 আর এখানে থাকবে 4 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট এখন 11 এখানে কী করতে পারি 21 তাহলে 4কে যদি আমরা 12 দিয়ে যদি কাটি তাহলে আসবে 3 4 12 3 তাহলে 3কে যদি আমরা 7 দিয়ে গুণ দিই তাহলে আসবে 3 7 21 আর হচ্ছে -1 তাহলে আসবে কি এখা তাহলে আসবে হচ্ছে থার্ড ব্র্যাকেট 4কে যদি 12 দ্বারা যদি গুণ ভাগ দিই তাহলে হচ্ছে 3 3 7 21 বিয়োগ 1 আর এখানে আছে এখানে আসবে হচ্ছে তোর এখানে আসবে হচ্ছে 12 থার্ড ব্র্যাকেট এখানে আসবে তাহলে 21 6 যোগ 22/3 বিয়োগ তাহলে আসবে 20/12 আর এখানে আসবে কি তাহলে 11 6 22 তাহলে আছে 22 যোগ 22 যোগ 22 যোগ 6 22 যোগ 22 6 হচ্ছে তাহলে আসবে হচ্ছে 12 এখানে হচ্ছে 12 6 তাহলে আছে 22 যোগ 88 22 যোগ 88 বিয়োগ 20 তাহলে আসবে 12 22 90 তাহলে আসে 90 তাহলে এখন এখানে যদি আমরা করতে যাই তাহলে আসবে কত 15/2 আসবে। তো এখন আমরা এটাকে যদি আমরা কাটি তাহলে কি করতে হবে তাহলে আসবে হচ্ছে 7 সমস্ত 1/2 এটা হচ্ছে রেজাল্ট 7 সমস্ত 1/2 দেখলে তো এই আজকের এই পর্যন্ত অঙ্কগুলো থাকবে আজকে তোমরা এই আলোচনা বিষয় হচ্ছে ষষ্ঠ শ্রেণীর যে 5টা অঙ্ক তোমাদের করে দেখাবো বলেছিলাম এই অঙ্কগুলি আজকে তোমাদের 15 নম্বর অঙ্কটাই ইম্পর্টেন্ট ছিল এবং এটা আমি তোমাদেরকে করে দেখালাম আশা করি তোমাদের উপকার হবে সমাধানটা তোমরা এই 10 থেকে 15 পর্যন্ত এই সমাধানগুলো তোমরা বাসায় নিজে নিজে প্র্যাকটিস করবে এবং করার চেষ্টা করবে আশা করা যায় তোমরা এই সরলের আর কোনো সমস্যা থাকবে না বলে আমার ধারণা তোমরা এগুলো বাসায় করো আশা করি তোমরা অনেক উপকৃত হবে
আজকে এ পর্যন্তই। পরবর্তী নেক্সট যদি কোনো টিউটোরিয়াল তোমাদেরকে করে দেখাতে চাই বা কোনো সমাধান যদি তোমাদের প্রবলেম থাকে তোমাদেরকে করে দেখাবো। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। প্রথম আমরা ভেতরের কাজটা করেছি গুণের কাজ। আমরা সাইন যা থাকুক, যোগ বিয়োগ গুণ ভাগ যাই থাকুক না কেন সব কিছু আগের মতোই ছিল, কিন্তু আমরা শুধু প্রথমে গুণের কাজটা সেরে তারপরে আমরা যোগ করলাম, তারপরে আমরা ভাগ করলাম, তারপর আমরা সাইনটাকে চেঞ্জ করলাম। ভাগ থাকলে গুণ হয়ে গেছে, তারপর এর থাকলেও গুণ। তাহলে পরবর্তীতে আমরা কী করলাম, কাটাকাটি করলাম। কাটাকাটি করার পরেও আমরা আবার ভাগ প্রক্রিয়ার কাজটা করলাম, করার পর শেষে আমরা এসে আবার লাস্টে কাটাকাটি করে রেজাল্টটাকে নির্ণয় করলাম। সলটাকে সাধারণত এইভাবে করা হয়। তোমরা এই 11 নম্বর সলটাও তোমরা খাতায় করো এবং আশা করি তোমাদের এই টিউটোরিয়ালটা এই 11 নম্বর অঙ্কটা তোমাদের কাছে সহজ বলে মনে হবে। আর তোমরা অবশ্যই আমার সাথে সাথে তোমরা খাতায় করার চেষ্টা করো। এখানে কী করতে পারি, 21 তাহলে 4কে যদি আমরা 12 দিয়ে যদি কাটি তাহলে আসবে 3 4 12 3। তাহলে 3কে যদি আমরা 7 দিয়ে গুণ দিই তাহলে আসবে 3 7 21 আর হচ্ছে -1, তাহলে আসবে কি এখানে, তাহলে আসবে হচ্ছে থার্ড ব্র্যাকেট 4কে যদি 12 দ্বারা যদি গুণ ভাগ দিই তাহলে হচ্ছে 3 3 7 21 বিয়োগ 1, আর এখানে আছে এখানে আসবে হচ্ছে তোর এখানে আসবে হচ্ছে 12 থার্ড ব্র্যাকেট, এখানে আসবে তাহলে 21 6 যোগ 22/3 বিয়োগ, তাহলে আসবে 20/12, আর এখানে আসবে কি তাহলে 11 6 22, তাহলে আছে 22 যোগ 22 যোগ 6 22 6 হচ্ছে তাহলে আসবে হচ্ছে 12, এখানে হচ্ছে 12 6, তাহলে আছে 22 যোগ 88 22 যোগ 88 বিয়োগ 20, তাহলে আসবে 12 22 90, তাহলে আসে 90। তাহলে এখন এখানে যদি আমরা করতে যাই তাহলে আসবে কত, 15/2 আসবে। তো এখন আমরা এটা যদি আমরা কাটি তাহলে কি করতে হবে, তাহলে আসবে হচ্ছে 7 সমস্ত 1/2, এটা হচ্ছে রেজাল্ট। 7 সমস্ত 1/2। দেখলে তো এই আজকের এই পর্যন্ত অঙ্কগুলো থাকবে। আজকে তোমরা এই আলোচনার বিষয় হচ্ছে 6ষ্ঠ শ্রেণীর যে 5টা অঙ্ক তোমাদের করে দেখাবো বলেছিলাম, এই অঙ্কগুলি আজকে তোমাদের 15 নম্বর অঙ্কটাই ইম্পর্টেন্ট ছিল এবং এটা আমি তোমাদেরকে করে দেখালাম। আশা করি তোমাদের উপকার হবে সমাধানটা। তোমরা এই 10 থেকে 15 পর্যন্ত এই সমাধানগুলো তোমরা বাসায় নিজে নিজে প্র্যাকটিস করবে এবং করার চেষ্টা করবে। আশা করা যায় তোমরা এই সরলের আর কোনো সমস্যা থাকবে না বলে আমার ধারণা। তোমরা এগুলো বাসায় করো, আশা করি তোমরা অনেক উপকৃত হবে। আজকে এ পর্যন্তই। পরবর্তী নেক্সট যদি কোনো টিউটোরিয়াল তোমাদেরকে করে দেখাতে চাই বা কোনো সমাধান যদি তোমাদের প্রবলেম থাকে তোমাদেরকে করে দেখাবো। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।